করতেছি। তো প্রথম দিন আমরা এই 277 পৃষ্ঠার কীভাবে লগই হয় সেটা শিখেছিলাম। তারপরের দিন আমরা 278 পৃষ্ঠার যে লগ সূত্রগুলো, যেরকম কোন কোন লগ নির্ণয় করা যায় না। তারপর এই পেজে এসে আমরা কয়েকটা সূত্র শিখেছিলাম 279 পেজে এসে। আর আজকে আমরা এই পেজে এসে মেন সূত্রগুলো শিখব। 280 পেজে কী কী সূত্র বলেছে, এখানে অনেকগুলো সূত্র দেখানো আছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। ঠিক আছে, তো আমরা দেখো কী কী সূত্র শিখেছি। প্রথমে আমরা সূত্র শিখেছি লগের ফর্মুলা। ঠিক আছে, 1 নম্বর ফর্মুলা কী শিখেছি, যদি নিধান আর কোনো কিছু যদি লগ যদি সেম হয়, দুটোই যদি 2 হয় বা 1 হয় বা যদি এরকম হয়, সে লগ নিধান যেটা যার সাপেক্ষে লগ নিচ্ছি, এই নিধানের সাপেক্ষে যদি এরই লগ নিই, সেটার মান কী হবে, সবসময় 1 হবে। এটা একটা প্রথম সূত্র শিখেছি। সেকেন্ড সূত্র কী শিখেছি, যদি লগ কোনো কিছুর যদি এ নিধানের সাপেক্ষে এম এর যদি আমরা লগ নিই, মানে কোনো সংখ্যা যদি লগ নিই, তারপর যদি সি হয়, কোনো কিছু হয়, সেটা সামনে চলে আসে, সি লগ এ এম। এটা একটা সূত্র শিখেছি আমরা 2 নম্বর। 3 নম্বর কী সূত্র শিখেছি, 3 নম্বর সূত্র আমরা শিখেছি, 3 নম্বর সূত্র যদি বলি, লগ এ নিধানের সাপেক্ষে যদি এখানে দুটো সংখ্যার গুণন আকারে লেখা যায়, তো বললাম এম এন। হ্যাঁ, তাহলে সেটা পরে আমরা লগটা যদি ভেঙে দিই, তাহলে সেটা আমাদের যোগ করে লেখা হবে, লগ এ বেস এম, এ নিধানের সাপেক্ষে এম এর লগ, আবার এ নিধান সাপেক্ষে এন এর লগ। ঠিক আছে, এটা একটা সূত্র শিখেছিলাম। আর একটা কী সূত্র শিখেছিলাম, এটা গুণন, এবার ভাগের, লগ এ নিধান সাপেক্ষে যদি এম বাই এন হয়, এম বাই এন হয়, তাহলে লগ এ নিধানের সাপেক্ষে এম এর লগ মাইনাস এ নিধানের সাপেক্ষে এন এর লগ। ঠিক আছে, এটা 4টা সূত্র আমরা শিখেছিলাম। আজকে আমরা বাকি সূত্রগুলো শিখব। যেমন হচ্ছে তোমাদের আগে যদি আমি 5 নম্বর সূত্র দেখাই, বইয়ে রয়েছে। ঠিক আছে, বইয়ে অনেক উল্টাপাল্টা কিছু লেখা আছে, আমি আমার মতো লিখে দিচ্ছি। লগ এ নিধানের সাপেক্ষে এম, এটাকে আমরা ভাঙতে পারি কীরকম, এটাকে ভেঙে লিখতে পারি একটা যদি আলাদা নিধান নিই, লগ এটা বি যদি নিধান নিই, তাহলে এম এর লগ ইন্টু আর একটা কী নিব, লগ নিলাম বি এর লগ হবে, এই যে এটা যে আছে নিধানটা পড়ে এই নিধানের সাপেক্ষে, অর্থাৎ এই বি আর বি কেটে গিয়ে লগ এ বেস এম হবে। এটাকে বলে হচ্ছে তোমাদের নিধান পরিবর্তন সূত্র। এটাকে বলে নিধান পরিবর্তন সূত্র। পরিবর্তন সূত্র। ঠিক আছে, এটাকে বলে নিধান পরিবর্তন সূত্র। এটা হলো 5 নম্বর সূত্র হলো। এবার আমরা যদি 6 নম্বর সূত্র, কয়েকটা সূত্র যদি দেখি, 6 নম্বর সূত্র যদি আমরা করি, আরেকটা কী দেখেছিলাম আমরা এর আগের দিনই শিখেছিলাম, কোনো কিছুর যদি লগ নিই আমরা, নিধান যাই হোক,
যদি সবসময় 1-এর যদি লগ নিই সেটা সবসময় 0 হবে, নিধান যাই হোক। ঠিক আছে, কেন এটা হয়? কারণ এটা হয় আমরা জানি এই নিধানের পাওয়ারে এই 0 চলে যায়, নিধানের পাওয়ারে যদি 0 হয়ে যায় তাহলে সেটা সবসময় কী হয়? নিধানের পাওয়ারে 0 চলে যায়, তাহলে এটা হয়ে যায় সবসময় এটা ইকুয়াল টু 1। এরপরে আর বাকি তো আমাদের এরকম আরেকটা সূত্র রয়েছে তোমাদের, এ যদি হয় তার মাথায় যদি লগ হয়, হ্যাঁ, আর সেটারও বেস যদি এ হয়, সেটা যদি এ বেস এম এর লগ হয়, তো যেহেতু নিধান আর এর মাথাটা সমান, তাহলে এটা সমান সমান এম হয়ে যায়। ঠিক আছে, এবার 8 নম্বর সূত্র, যদি কোনো কিছুর গুণন এরকম হয় লগ, ঠিক আছে, কেমন গুণন? লগ এ বেস বি ইন্টু লগ এ বি বেস এ যদি হয়, তাহলে এরকম কাটাকাটি হয়ে এগুলো 1 হয়ে যায়। ঠিক আছে, এটা 8 নম্বর সূত্র লগের। এবার 9 নম্বর সূত্র তোমাদেরকে দেখাচ্ছি। 9 নম্বর সূত্র তোমার লগ যদি হয়, দেখা যাবে বি বেস এ, মানে বি নিধানের সাপেক্ষে 1-এর লগ, সেটা যদি আমরা উল্টে দিতে পারি তাহলে 1/, হয়ে যায় 1/, কী লিখতে পারি? লগ এ বেস বি। ঠিক আছে, এটা 9 নম্বর সূত্র হলো। এরপরে আরেকটা সূত্র আছে, ঠিক আছে, 10টা সূত্র মুখস্থ করলেই হয়ে যাবে, যে 10টা সূত্র আমি লিখে দিচ্ছি। আর এটা ধরে রাখো লগ বি বেস এম ইজ ইকাল টুকে লিখতে পারি আমরা ভেঙে, কীরকম করে ভেঙে লিখতে পারি? উপরে লিখতে পারি লগ একটা যে কোনো নিধান নিলাম এ, তার এম বাই লগ এ বেস বি। ঠিক আছে, এটা আলাদা নিধানের সাপেক্ষে, এটাও এ। হ্যাঁ, আমরা যদি বইটা দেখি এখন তোমাদের, এখানে যা সূত্র রয়েছে লগ এ বেস এম, এই সূত্রটা আমি দেখালাম। ঠিক আছে, এই সূত্রটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। আর এখানকার যতগুলো সূত্র রয়েছে, হ্যাঁ, সবগুলোই আমি মোটামুটি, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট, যেমন যেগুলো লাগবেই তোমাদের অঙ্ক করতে ক্ষেত্রে, যেমন এখানে -1 এটার দরকার নেই, এগুলোর দরকার নেই, কিন্তু এইটাকে আমি এম এন আকারে লিখালাম, এটাকেও লিখিয়েছি, এটাকেও লিখিয়েছি, এটাকেও লিখালাম, এটাও লিখিয়েছি, এটাও লিখিয়েছি, এটাও লিখিয়েছি, আর হ্যাঁ এটাকেও লিখালাম। আর বাকি কিছু দরকার নেই অঙ্ক করার ক্ষেত্রে। যে আমি 10খানা সূত্র তোমাদেরকে দেখালাম, এই 10খানা সূত্র যে আমি তোমাদেরকে দেখালাম, এই 10খানা সূত্রই তোমার কাজে লাগবে। ঠিক আছে, এবার যদি আমরা নেক্সট পেজে চলে যাই একটা অঙ্ক করার ক্ষেত্রে। নেক্সট পেজ হচ্ছে তোমার 281 পৃষ্ঠা। প্রথমে কী দেওয়া আছে? আমি লগ 3 থার্ড ব্র্যাকেটে লগ 2 লগ √3 81-এর মান নির্ণয় করি। দেখো এটা কীভাবে নির্ণয় করি। তাহলে কী দেওয়া আছে? কত নম্বর অঙ্ক দেওয়া আছে? দেওয়া আছে অঙ্কটা ধরে টুকি, এটা হচ্ছে 11 নম্বর অঙ্ক দেওয়া ছিল। কী দেওয়া ছিল? লগ 3, তারপরে দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট লগ 2, তারপর দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট লগ √3, তারপরে দেওয়া আছে 81, তারপর সেকেন্ড ব্র্যাকেট। দেখে নাও
লগ রুট 3 লগ 2 লগ রুট 3 81, হ্যাঁ এটাই দেওয়া আছে। এটার মান নির্ণয় করতে বলছে। এখন মান নির্ণয় করার ক্ষেত্রে দেখো সবার আমরা জানি এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট, তার ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো। তাহলে যা আছে বাকিগুলো সব লিখবো। লগ 3, এটা সেকেন্ড ব্র্যাকেট, লগ 2, এটা ফার্স্ট ব্র্যাকেট, লগ রুট 3, এবার 81। 81 কীভাবে লিখতে হবে দেখো, 81 যদি ভাঙি 3 দিয়ে যাবে অবশ্যই, 3 দুগুণে 6, 3 7 21। আবার যদি 3 দিয়ে ভাঙি 3 9 27, আবার 3 দিয়ে ভাঙলে 3 3 9। তাহলে কটা গুণন হচ্ছে 81? 81 হচ্ছে 3 টু দি পাওয়ার 4, অর্থাৎ 4টা 3-এর গুণন। এটাকে লিখতে পারি কি, এটাকে লিখতে পারি রুট 3, 81কে রুট 3 টু দি পাওয়ার 2 ইন্টু 4, কারণ রুট 3 তো আবার 2, তাহলে কী লিখতে পারি, এটাকে লিখতে পারি রুট 3 ইজ ইকুয়াল টু 8। হ্যাঁ, তাহলে এখানে লিখতে পারবো রুট 3 টু দি পাওয়ার 4। তাহলে এটা হয়ে গেল ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো এবার লগ 3 থাকলো, সেকেন্ড ব্র্যাকেট, লগ 2, এই দেখো 4টার সামনে আমরা একটা সূত্র জানি, সূত্র জানতাম, সূত্রটা যদি আমরা দেখি কোন সূত্রটা, সূত্রটা হচ্ছে তোমাদের একবার লিখে দিই, পুরনো পেজে যাই। এই যে 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্রটা কী দেওয়া আছে, যদি মাথায় কোনো পাওয়ার থাকে সেটা সামনে চলে আসবে, সেটা ইউজ করব এখানে। তাহলে মাথায় পাওয়ার আছে এখানে, এটা সামনে চলে আসবে, 4 সামনে চলে আসলো, ফার্স্ট ব্র্যাকেটে কী পড়ে থাকলো, লগ রুট 3 বেস রুট 3। আমরা যদি এই দুটো সমান হয় তাহলে কত হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে লগ 3 সেকেন্ড ব্র্যাকেটে, লগ 2, এটা 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। কারণ আমরা জানি কি জানি, এটা লগ যদি একই বেস হয় আর ওরই যদি না হয়, লগ না হয়, সেটা সমান 1 হয়ে যায়। এবার দেখো এরপর লাইনটা কী করা যায়, এরপর লাইনটা করা যায় লগ 3। এবার দেখো এটাকে সেকেন্ড ব্র্যাকেটে আছে, লগ 2, এটা কী করা যায়, 4কে 2-এর স্কোয়ার, 2 দুগুণে 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার 2টা সামনে চলে আসলো। ভুল করলাম কোথাও, এখানে ভুল করেছি, আমি কী ভুল করেছি, ভুল করেছি এখানে, এখানে দেখো আমরা 8 লেখার না লিখে 4 লিখে দিয়েছি। এটা কী হবে, এটা হবে 4, এটা হবে 8 হবে। তাহলে আমরা এখন এখানে লিখবো 8। কেন 8 লিখবো, কারণ আমরা এখানে বের করলাম তো 8, কারণ 4 লিখে দিলাম ভুলবশত। এখানেও হবে 8, এখানেও হবে 8, এখানেও হবে 8। তার এখানে 8 হলে এখানে কী হবে, এখানেও হবে 8, এখানে কী হবে, 2 এর মাথায় কিউব হবে। ঠিক আছে, এটাই আমি এখানে এসে ধরতে পারলাম যে এটা তো ভুল করেছি, 2 এর মাথায় কিউব হবে, 2 এর মাথায় কিউব হবে, নাহলে তো অঙ্কটা উত্তর আসছে না।
তাহলে এটা আবার সেমভাবে, যেহেতু এর পাওয়ার আছে তো চলে আসবে সামনে, তাহলে লগ 3 বেস সামনে 3, আর এখানে কী পড়ে থাকলো ফার্স্ট ব্র্যাকেটে লগ 2 বেস 2। তাহলে এটা কি জানি, এটাও 1 আর এটাও 1, তাহলে এর উত্তর বেরোলো 1। এখন যে বইটা দেখি আমরা, এই দেখো এটাও 1 আসছে, ঠিক আছে। তার আরেকটা অঙ্ক আজকে করি, 12 নম্বরটা, লগ 2 বেস 10 লগ 5 বেস 125 ইন্টু লগ, এটা প্রমাণ করি, অর্থাৎ বাম পক্ষ এসে গেলেও ডান পক্ষতে প্রমাণ করতে হবে। তাহলে এরপরে 12 নম্বর অঙ্কটা, ঠিক আছে। এখানেই করি, তাহলে নতুন পেজে করলাম। 12 নম্বর কি বলেছে, প্রমাণ করতে বলেছে, তো কি প্রমাণ করতে বলেছে, লগ 2 বেস 10 মাইনাস লগ 5 বেস 125 ইন্টু লগ 8 বেস 5 ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলেছে। দেখি অঙ্কটা আরেকবার, লগ 2 বেস 10, হ্যাঁ 1 প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তাহলে প্রমাণ করতে গেলে কী করতে হয়, বাম পক্ষ হিসেবে ধরতে হয়, তাহলে বাম পক্ষ দেখবো, এটাতে বাম পক্ষ, কি বাম পক্ষ মানে এই সাইডেরটা বাম পক্ষ, লিখে নিব লগ 2 বেস 10 মাইনাস লগ 5 বেস 125 ইন্টু লগ 8 বেস 5, এটার মান বার করতে বলেছে। তাহলে এটাকে আমরা কি, প্রথমে এটাকে 10কে ভাঙালে কী করতে হয়, এখানে যদি আমি রাগ করি, তাহলে 10কে কী ভাঙাতে পারি, 10কে ভাঙাতে পারি 2 ইন্টু 5, তাহলে ওইভাবে লিখি লগকে, লগ 2 বেস 2 ইন্টু 5 মাইনাস 125কে আমরা ভাঙাই, এখন 5 দিয়ে যাই প্রথমে, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দিয়ে যায়, 5 5 25, তাহলে কটা 5 গুণন, 3টা 5 গুণন, তাহলে লগ 5 বেস 5-এর মাথায় কিউব ইন্টু, দেখো এখানে লগ 5 আছে, নিচে 8 আছে, তাহলে এটাকে উল্টে দিই, কারণ 5কে তো ভাঙতে পারবো না, কিন্তু 8কে ভাঙতে পারবো, লগ 5 বেস 8, ঠিক আছে। আর এর পরের লাইনটা কী করা যায়, এটা লগ এম এন এর সূত্র পড়বে, লগ এম এন এর সূত্র, লগ এম এন এর সূত্র মনে আছে, চলে গেলাম সূত্রতে, যেগুলো সূত্র আমি লিখেছি, লগ এ বেস এম এন এর সূত্র, লগ এ বেস এম লগ প্লাস লগ এ বেস এম, এই সূত্রটা ইউজ করবো এখানে। লগ এ বেস এম প্লাস সূত্রটা কি, লগ এ বেস এন মাইনাস পাওয়ার যেহেতু আছে সামনে চলে আসলো 3 লগ 5 বেস 5, আর এটাকে কি করা যায়, এটাকে তো আমি 1 করে দিয়েছি, এখন 8কে ভাঙালে কত হয়, 8কে ভাঙালে হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 2 এর কিউব, ঠিক আছে, 8কে ভাঙালে হবে 2 এর কিউব। তাহলে দেখো
আমরা যদি জানি বেস আর এটা যদি সেম হয় তাহলে এটার মান হয়ে যাবে 1, এটা যেটা আছে সেরকমই রাখবো, লগ 2 বেস 5 মাইনাস 3, কারণ এটার মান হয়ে যাবে লগ 5 বেস 1 ইন্টু 1/3, সামনে নিচে চলে আসলো, সামনে যেহেতু এটা সূত্রে পড়ে যাবে আমাদের লগ 5 বেস 2, তাহলে এটা কী হয়ে গেল, এটাকে সামনে লিখে দিই, লগ 2 বেস 5, 1 থেকে -3 +1 লিখে নিলাম। এবার -3 থাকলো ইন্টু এই 3 কেটে দিলাম, ঠিক আছে, এই 3 কেটে দিলাম, তাহলে এখানে তোমাদের আর 3 থাকলো না। এবার চলে গেলাম হচ্ছে এটাকে উপরে উঠে দিলে কী হয়ে গেল, লগ চেঞ্জ হয়ে যাবে, বেসটা চলে আসবে নিচে, সংখ্যাটা চলে যাবে উপরে। তাহলে দেখো সেম জিনিসই আছে, এটা থেকে এটা বিয়োগ হয়ে গেল, তাহলে উত্তর থাকলো 1। এটাই চলো লিখবো আমরা ডান পক্ষ, ডান পক্ষ ব্র্যাকেটে লিখবো প্রমাণিত, প্রমাণিত। আমরা বই চলে যাই, দেখো এটাই আছে লগ 5 বেস ডান পক্ষ প্রমাণিত। এরপর ভিডিওতে আমি 13, 14, 15 করাবো তোমাদেরকে, তারপরে এখানকার 16, 17 থেকে 19 অবধি করাতে হবে, করে 20, 21, 22 মানে বেশ কয়েকটা উদাহরণ আছে, উদাহরণগুলো তোমরা করিয়ে তারপর আমি কোর্সে দেখে করাবো, আমি মানে প্রত্যেকটা অঙ্কই করাবো এখানে, ঠিক আছে।